Assalamu alaikum. It's Taman Islam Disha. Today we're gonna discuss about Economics Chapter 2. Economics Chapter 2 is about demand, supply and equilibrium. In this class we will talk only about demand and the relation between price and demand. Chapter 2: Demand, Supply and Equilibrium. What is demand actually? The quantity of a good or service that is purchased by a consumer or the consumer desires to purchase at a certain price is called demand. ডিমান্ড হচ্ছে কোনো একটা বস্তু বা সেবা যা ভোক্তারা কিনে থাকে বা কেনার ইচ্ছা পোষণ করে থাকে কোনো একটা নির্দিষ্ট দামের মধ্যে। এখন দেখা যাক ডিমান্ড কন্ডিশনগুলো কী কী। কী কী কন্ডিশন ফুলফিল হলে আমরা এটাকে ডিমান্ড বলতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ডিজায়ার্স ফর গুড। জিনিসটার জন্য ডিজায়ার বা আকাঙ্ক্ষা থাকা লাগবে, ইচ্ছা থাকা লাগবে। অ্যাবিলিটি টু পে, কেনার সামর্থ্য থাকা লাগবে। উইলিংনেস টু পে, জিনিসটি কেনার জন্য আমাদের ইচ্ছা থাকা লাগবে। সো So in summary, we can say these three are the demand condition. First one is desires for goods. Second one is ability to pay. Third one is willingness to pay. Now we will talk about law of demand. What is law of demand? All other things remaining unchanged, a rise in price leads to a fall in quantity demanded, and a fall in price leads to a rise in quantity demand. Such inverse relationship between price and quantity demand is known as the law of demand. আসলে ল অফ ডিমান্ডটা কি? বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে, শুধু দাম এবং ডিমান্ডের মধ্যে, প্রাইস এবং ডিমান্ডের মধ্যে চেঞ্জ, ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। সো দেখা যায় এ রাইজ ইন প্রাইস লিডস টু এ ফল ইন কোয়ান্টিটি ডিমান্ড। কোনো একটা জিনিসের দাম বাড়লে সেটার ডিমান্ড কমে যাচ্ছে। এটা আমরা ইন্ডিভিজুয়াল না, পুরো একটা গ্রুপের মধ্যে যদি লক্ষ্য করি, এ গ্রুপ অফ পিপল, যখন কোনো একটা জিনিসের দাম বেড়ে যায় তখন সেটার ডিমান্ড কমে যায়। অ্যাজ অ্যান এক্সাম্পল উই ক্যান সে পেঁয়াজ। যখন বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে তখন আস্তে আস্তে ওটার ডিমান্ডও কমে যাচ্ছে, মানুষ ইউজ করা কমাচ্ছে যেহেতু এটার প্রাইস বেড়ে যাচ্ছে। যখন এটার প্রাইস কমবে তখন আবার এটার ডিমান্ড বেড়ে যাবে, তখন মানুষ ভাববে যে সবাই কিনে ফেলি যাতে পরে দাম বাড়ার সময়ও যাতে আমরা কম দামের গুলোই উপভোগ করতে পারি। Such inverse relationship between price and quantity demand is known as the law of demand. তো আমরা বলতে পারি যখন প্রাইস বাড়তেছে তখন কোয়ান্টিটি ডিমান্ড কমতেছে বা ডিমান্ড কমতেছে, আবার যখন প্রাইস কমতেছে তখন ডিমান্ড বাড়তেছে। তার মানে এরকম হতে পারে যে প্রাইস প্রপোর্শনাল টু আর্ন বাই ডিমান্ড, মানে ডিমান্ড প্রাইসের ব্যস্তানুপাতিক। যখন প্রাইস বাড়বে ডিমান্ড কমবে, প্রাইস বাড়বে ডিমান্ড কমবে। নাও লেটস টক অ্যাবাউট ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভটা আসলে কি এবং এটা আমরা কিভাবে আঁকবো। সাপোজ কোনো একটা ফাংশন দেওয়া আছে, দ্যাট ইজ কল ডিমান্ড ফাংশন কিউডি। যেখানে ফাংশনটার সাজসজ্জা এরকম থাকবে, কিউডিকল এ মাইনাস বিপি। এখানে পিটা প্রাইস আর এ বি যে কোনো একটা রিয়েল নাম্বার। সো এ বি উইল বি গ্রেটার দেন 0 and পি উইল অলওয়েজ বি গ্রেটার দেন 0 or equal 0. Let's see an example to clear out our confusion. Here you can see the demand function q equal 100 minus 2p. Now let's create table. এটা থেকে আমরা এখন একটা টেবিল ক্রিয়েট করে দেখি কি করা যাচ্ছে। দেখো আমাদের ফাংশনটা কি ছিল, কিউ ইকুয়াল 100 মাইনাস 2p। তো দুইটা কলাম এবং আমরা সাতটা রো তৈরি করেছি, যেখানে ফার্স্টের কলামে পি, তারপর কোয়ান্টিটি। যেহেতু ফাংশনটা হচ্ছে কোয়ান্টিটির ফাংশন, কোয়ান্টিটি ডিমান্ডের ফাংশন, সো কিউ হচ্ছে পি এর উপর ডিপেন্ডেন্ট এখানে। সো পি এর উপর তো এর কারণে আমরা পি হচ্ছে স্বাধীন চলক এবং কিউ হচ্ছে পি এর উপর ডিপেন্ডেন্ট। ফার্স্ট অফ অল পি ইকুয়াল 0 হলে 100 মাইনাস 2 ইন্টু 0, সো 100, দেন 10, 2 ইন্টু 10, 100 মাইনাস 20, 80। এভাবে 0, 10, 20, 30, 40, 50 এভাবে করে আমরা কোয়ান্টিটি ডিমান্ড নেব। ফার্স্টে পি 0 থেকে শুরু করব, লাস্টে আমরা কোয়ান্টিটি যে পর্যন্ত 0 না হয় সে পর্যন্ত নাম্বার নিতে থাকবো। ইট উইল বি বেটার আমরা যদি 10 করে গ্যাপ রেখে দিই। তো এখানে দেখা যায় এই যে টেবিলের ডাটাগুলো নিয়ে আমরা যদি একটি কার্ভ আঁকি, তো ফার্স্টে 0,
জিরো এখানে 100, তো 0 100, প্রাইস 100, না সরি, প্রাইস 0 and quantity 100, দেন প্রাইস 10, কোয়ান্টিটি 80, দেন এখানে দেখা যাচ্ছে 60 20, যখন প্রাইস 20 তখন আমাদের কোয়ান্টিটি হচ্ছে 60। এভাবে আমরা যদি সবগুলো তথ্য যদি আমরা গ্রাফ পেপারে বসাই এবং সবগুলো বিন্দু যদি যুক্ত করি, তাহলে দেখা যাক তাহলে দেখা যাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই সাইডে একটি বিন্দুতে একটা কার্ভ এবং স্লোপের মতো হয়ে যাচ্ছে। তো অলওয়েজ এটা উপর থেকে নিচে যাচ্ছে। তো ডিমান্ড ফাংশন কার্ভ অলওয়েজ স্লোপস ডাউনওয়ার্ড টু দ্য রাইট। ডিমান্ড ফাংশন সবসময় ডানের দিকে নিচের দিকে ঝুঁকে থাকবে স্লোপটা। এবং এই সমীকরণ আমরা এইচএসসি টাইমেও শিখে এসেছি যে এরকম স্লোপের জন্য, কার্ভের জন্য যখন কোনো একটা সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তখন এরকম এরকম কার্ভ পাই আমরা ইউজুয়ালি। সো এখানে হচ্ছে প্রাইস কোয়ান্টিটি ডিমান্ডের ব্যস্তানুপাতিক, তো আমরা এরকম স্লোপই পাবো। যখন প্রাইস বাড়ছে তখন কোয়ান্টিটি কমছে, যখন প্রাইস কমছে কোয়ান্টিটি বাড়ছে। So that's all for today's rehearsal. So that's all. Assalamu alaikum everyone. We'll discuss other topics in next class, and that's all about demand curve actually.